আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেনে করছে প্রধান উপদেষ্টাকে 6 আন্তর্জাতিক সংগঠনের চিঠি, গুম খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। এরপর প্রথম আলোর মেইন হেডিং, বিদেশ থেকে কতটুকু সোনার গয়না আনলে শুল্ক দিতে হবে না। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা, গুলিবর্ষণ হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি। এরপরে ভোরের কাগজের মেইন হেডিং, সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য, ডক্টর ইউনূস। এরপরে ইনকলাবের মেইন হেডিং, তারেককে ঠেকাতে মরিয়া ভারত। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিলের তথ্য আসিফের, কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপরে কালের কণ্ঠের মেইন হেডিং, মোবাইল সার্ভিসিং শিখতে জনপ্রতি খরচ 1,31,000 টাকা। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, জবি ছাত্রদল নেতা খুন, প্রেমের বলি নাকি রাজনীতি। এরপরে জয় দিনের মেইন হেডিং, সেমিফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেক্সট সমকালের মেইন হেডিং, ডিএসসিসির স্থাপনাতেই মশার কারখানা, কর্মকর্তারা ঘুমে। এরপরে বিবিসি নিউজের মেইন হেডিং, বগুড়ায় এনসিপির সবার কাছে হাত বোমা বিস্ফোরণকে দেশব্যাপী নাশকতার অংশ বলেছেন সার্জিস। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, প্রধান উপদেষ্টাকে 6 আন্তর্জাতিক সংগঠনের চিঠি। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে 6 আন্তর্জাতিক সংগঠনের চিঠি, গুম খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একচ্ছত্র ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে দিয়েছে HRW, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।